রেজিস্ট্রি টেকটক সিরিজের সেকেন্ড ভিডিওতে আমরা বলেছিলাম রেজিস্ট্রি জিনিসটা কি, কিভাবে কাজ করে। চলুন আজকে জেনে নেই এই রেজিস্ট্রি আপনি কিভাবে ক্লিন রাখবেন। আমরা জানি রেজিস্ট্রি হচ্ছে মূলত উইন্ডোজের একটি কন্ট্রোল রুমের মতো। আপনি যখন কোনো সফটওয়্যার ইনস্টল করেন এর লগগুলো মূলত রেজিস্ট্রিতে রেজিস্টার্ড হয়ে থাকে, কিন্তু সমস্যাটা হয় সেই সফটওয়্যারটি আনইনস্টল করার পর। আমরা মূলত কন্ট্রোল প্যানেল কিংবা সেটিং থেকে সফটওয়্যারটিকে আনইনস্টল করে থাকি, কিন্তু তার যে প্রিভিয়াস লগ কিংবা রেজিস্ট্রি কি বলুন সেগুলো কিন্তু রেজিস্ট্রিতে থেকেই যায়। এখন এই লেফট ওভার রেজিস্ট্রি কিগুলো রেজিস্ট্রিতে জমে থাকে, এর কারণে সিস্টেম ধীরে ধীরে স্লো হয়ে যায়, বুট টাইম বেড়ে যায়, এমনকি র্যান্ডম কিছু এররও দেখা যায়। তো এর সবচেয়ে সেফ এবং প্র্যাকটিক্যাল সমাধান হলো রিবো আনইনস্টলার ইউজ করা। রিবো প্রথমে সফটওয়্যারটি আনইনস্টল করে, তারপর ডিপ স্ক্যান চালিয়ে লেফট ওভার ফাইল এবং রেজিস্ট্রি এন্ট্রিগুলো আপনাকে দেখাবে। এখন এটি ব্লাইন্ড ভাবে কোনো রেজিস্ট্রি কিকে ডিলিট করে না, ইউজারকে দেখিয়ে দেয় যে কোন কোন রেজিস্ট্রিগুলো ডিলিট করা সেফ। তাই বাদবাকি র্যান্ডম কোনো রেজিস্ট্রি ক্লিনার ইউজ করার থেকে এটি ইউজ করা অনেক বেশি সেফ। এর বাদে আরেকটা জিনিস যা অনেকেই মিস করে সেটা হলো স্টার্টআপ রেজিস্ট্রি এন্ট্রি। অনেক সময় দেখা যায় কিছু সফটওয়্যার আনইনস্টল হলেও সেটি স্টার্টআপ প্রসেসে থেকে যায়। তার কারণে পিসি চালু হলেই কিছু ইনভিজিবল প্রসেস রান হয়, যা ওভারঅল সিস্টেমটিকে কিছুটা স্লো করে দেয়। তাই টাস্ক ম্যানেজারের স্টার্টআপ ট্যাব ক্লিন রাখা অনেক জরুরি। এবার যদি উইন্ডোজ বাদ দিয়ে অন্য ওএস গুলোর কথা বলি, সেক্ষেত্রে অ্যান্ড্রয়েডের কোনো ট্রেডিশনাল রেজিস্ট্রি নেই। এখানে প্রত্যেকটা অ্যাপই একটি স্যান্ডবক্সের মধ্যে থাকে, তাই অ্যাপ আনইনস্টল করলেই এর ডাটা নিজে থেকেই চলে যায়। সে কারণে রেজিস্ট্রি জাঙ্ক টাইপ প্রবলেম অ্যান্ড্রয়েডে খুব একটা হয় না, কিন্তু কিছু ক্যাশ কিংবা ক্লাউড ব্যাকআপ থাকতে পারে। এখন যদি আইওএস এর কথা বলি, এক্ষেত্রে আইওএস আরো স্ট্রিক্ট। অ্যাপ আনইনস্টল করা মানেই অ্যাপ এবং ইউজার ডাটা উভয় গন। এখানে ইউজার লেভেল রেজিস্ট্রি কিংবা সিস্টেম কনফিগারেশন এডিট করার কোনো সুযোগ নেই, মানে আপনি অ্যাপ ইনস্টল করেছেন এটি পুরোপুরি গন। তাই আইওএস এর রেজিস্ট্রি ক্লিন করার কোনো প্রশ্নই আসে না।